গাইস ফুচকা তো খাওয়া শেষ হলো, কিন্তু ফুচকার যে কোয়ালিটি যে সেটা হচ্ছে মজমানা যা ভাব নেই 1 নম্বর, আর 2 নম্বর পানিটা আমার প্রচণ্ড। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজ দেখতে হচ্ছে রাত্রে, মানে রাত্রেবেলায় বেরিয়ে এসেছি, তো বুঝতে পারছো অলরেডি যে কোথায় যাব। তো এরকম রাত্রেবেলা এসেছি মানে কোথাও না কোথাও ঘুরতে যাবো, এরকম ব্যাপার নিয়ে বেরিয়ে এসেছি। ঠিক আছে, চলো দেখতে আছি, অটোতে বসে চলে যাচ্ছি। তো এখানকার মানে দীঘার মধ্যে এটা হচ্ছে বড় একটা মেলা হচ্ছে। এই মেলাটা হচ্ছে দীঘার মধ্যে যে একটা মানে বড় মেলা আছে, যে মোহনা মেলা। এই তার আজকে ওদের শেষ দিন মনে হচ্ছে, গঙ্গা মেলা যে মোহনা মেলা, সে আজকে শেষ দিন বোধহয়। তো সেই মেলাটা দেখতে আজকে বেরিয়ে এসেছি। আমার 4-5 জন আছে, 5 জন আসছি। চলো মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হবে, চলো গাইস। তো সো গাইস অবশেষে চলে এসেছি যে মোহনা যে মেলাটা, সেই মোহনা মেলার মধ্যে চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। আর এখানে মতো মানে প্রায় অনেক বড় মেলা। তো এখানে এই মেলাটা হচ্ছে প্রায় 8 দিনের মতন মেলা। তো 4 দিন চলছে আর 4 দিন বাকি আছে। তো আমাদেরকে দেখাচ্ছি যে পিছনে ক্যামেরা করে কত পরিমাণে লোক আছে। তো আমি এই প্রথমবার এলাম এখানে, দেখি আগে এই যে ভিতরে যেয়ে দেখি যে কীরকম কী অবস্থা, কত দোকানদার। আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা আজকে। তো গাইস দেখতে পাচ্ছি যে প্রায় প্রচণ্ড পরিমাণে লোক আছে। তো আমি তো প্রথমে এক্ষুনি ভাবছিলাম যে হারিয়ে যাবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে 4 চাকার যে শোরুম বসেছে। তো অবভিয়াসলি বড় না মেলা হলে এরকম শোরুম বসাবে না, ঠিক আছে। তো এই শোরুম দেখে বোঝা যাচ্ছে যে বড় মেলা, ঠিক আছে গাইস। এই দেখো লোকের কোয়ান্টিটিটা দেখো একবার। তো গাইস এই একটা গেট আছে। তো এবার আমরা আছে এই গেটের মধ্যে যাবো না, তো সোজা যাব। তো এখানে মানে আমাদের সাথে তো এখানে স্থানীয় লোক আছে যে সম্পর্কে আত্মীয়তা হয়। তো তাদের আরেকজনের সাথে দেখা হলো। তো বললো যে প্রচণ্ড লোক, কারণ আগে যে লোক হয়েছিল তার থেকেও বেশি লোক হয়েছে এখানে, ঠিক আছে গাইস। চলো দেখি। এটা হচ্ছে মেইন হচ্ছে যে সমুদ্রের যে বন্দর। তো এখানে মাছের যে ট্রান্সপোর্ট যে বিজনেসটা, তো এখানে থেকেই শুরু মোহনা মেলা। যে দীঘার যে মেন সিটি, যে মাছের যে কাউন্টিং হয়, যে যত ট্রলার বা যে বিভিন্ন ধরনের যে মাছ ধরায়, তো এখান থেকে সব কোয়ান্টিটি মানে ব্যবহার করা হয়, মানে এখান থেকেই বিভিন্ন জায়গার থেকে ছড়িয়ে যায়। পরিমাণের লোকটা তোমরা দেখো গাইজ একবার। গাইজ দেখতে পাচ্ছ যে ভিড়টা কি পরিমাণে যে ভিড় পিছন থেকে বোঝা যাচ্ছে না যে এইরকম পরিমাণে ভিড় হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে ভিড়। প্রচন্ড পরিমাণে কোনো জায়গায় এরকম ভিড় মানে 2-1 জায়গায় হয়তো দেখা গেছে, কিন্তু এরকম ভিড় আমি দেখিনি, ঠিক আছে। চলো তোমাদেরকে পিছনে দেখতেছো গাইস পরিমাণে যে ভিড় হয়েছে। ভিড় তো এটাই তো দেখানো হয় যে কত লোক আসছে গাইস। এই যে প্যান্ডেলটা সামনে যে হচ্ছে প্যান্ডেল, এটাই। তো সব বন্ধুরা এই যে মেলাটায় এসেছি, মেলাটায় প্রচন্ড পরিমাণে ভিড়। মানে না এলে তোমরা বুঝতে পারবে না যে এত পরিমাণে ভিড়, মানে পা গলানোর মতো জায়গা নেই, এরকম অবস্থা। মানে পিছনে মন্দিরটা মানে মন্দিরটা আছে, মন্দিরটা কি অবস্থা এইরকম পরিমাণে মানে মানে গায়ে গা লেগে আছে, এরকম অবস্থা। মানে পা গলানোর মতো জায়গা নেই, এরকম অবস্থা। মানে আজকে মানে অন্যান্য দিনের থেকে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। তো আজকে যারা এসেছিল তাদের কাছ থেকেও জেনে আমি বলছিলাম আর কি গাইস, চলো মানে কোথাও যাওয়া যাবে না, আমি নিজেই হারিয়ে যাবো। কারণ এত বড় মেলা মানে আমি প্রথমবার কোনো জায়গায় এসেছি, তো এই জন্যে নিজে হেরিয়ে যাবো। এই জন্য সবের সাথে থাকা অনেকটাই বেটার। অচেনা জায়গা মানে হেরিয়ে যাবো এরকম না, যেতে পারবো না এরকম না, যেতে পারো। তার থেকে সবার সাথে থাকাটা অনেক ভালো, তাই নিজের সবের থেকে ভিডিও করতে হচ্ছে। তো এরকম পরিস্থিতি নেই যে সবাইকে ঘুরিয়ে অনেকে দেখাবো, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। আর দোকানদার এরকম না যে দোকানদারও কম আছে,
যদি ফাঁকা হতো অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাতাম। তার মধ্যে যেখানে এখানে যাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি, যে আমি যতটা দেখবো তোমাদেরকে ততটা দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তুমি সাথে থাকো, ভিডিও দেখছি। তো বন্ধুরা মানে ভিড় কাটিয়ে কাটিয়ে মেলায় এসেছি। তো মেলায় দেখতে হচ্ছে কী পরিমাণে ভিড়, আর এই কী পরিমাণে প্রচণ্ড পরিমাণে ভিড়, যে এইরকম ভিড় মানে অসম্ভব, পা গলানোর জায়গা না থাকলে বললেই চলে। তো এই মন্দিরের মধ্যে আমি ঢুকবো না, তারপরে আমার সাথে সাথে আছে বলে বাধ্যকতা আমাকে এখানে ঢুকতে হবে। আমাদেরকে এখানে ঢোকার তো আমার কোনো ইচ্ছা ছিল না। আর যারা যেখান থেকে ব্লগ ভিডিও দেখছো না, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এটাই আমাদের তোমার থেকে অনুরোধ। ঠিক আছে গাইজ, আমি ক্যামেরাটা ওইদিকে করবো না, ঠিক আছে, আমি এদিকে করে রাখবো। তো সব বন্ধুরা মেলায় ঘুরতে ঘুরতে মানে অনেকক্ষণ তো এলাম, মানে ঘোরার তো মতো এরকম কোনো প্লেস নেই যে ফাঁকা আছে যে ঘুরবো। তো এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে তো সবাই ভাবছে যে ফুচকা খাবে, তো ফুচকা মানে প্রচণ্ড পরিমাণ, প্রায় ফুচকা দোকানে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিটের মতো, তারপরে ফুচকা খাওয়া হবে না, এত পরিমাণে ভিড় হয়ে গেছে এখানে। আর চারিদিকে মানে যে ফুচকা দোকানে চারিদিকে তাকে ঘিরে নিয়েছে এরকম। ঠিক আছে গাইস, চল শুধু লোকের কাউন্টারটা দেখা একবার শুধু গাইজ। দেখি এই ক নম্বরে লাইন আছে, লাইন না এলে তারপরে ফুচকা খাবে সবাই। গাইস এখন এই ফুচকা খেতে শুরু করলাম, এবার পাতা নিয়ে নিয়েছি সবাইয়ের। ঠিক আছে, পাতা নিয়ে দাদা 10 টাকার কটা? 10 টাকার মানে 5টা এখানে ফুচকা। তো এটা হচ্ছে মহানদী, তো মেলায় সাধারণত এরকম হয়, দেখতে হচ্ছে গাইস। ফুচকার তোরে আলু রেডি হচ্ছে, ফুচকার তোরে আলু হচ্ছে। তো এখানে 10 টাকার 5টা, তো মেলায় সাধারণত এইরকমই হয়। ঠিক আছে, 10 টাকার 5টা। চলো দেখি ফুচকাটা কীরকম টেস্ট তোমাদের দেখাবো। সাধারণত ফুচকার তো সব দোকানই তো টেস্ট করতে পারেনি, তো এই দোকানে দেখি টেস্টটা কীরকম হয় ফুচকার মধ্যে, তারপর বলবো যে টেস্ট আছে না নেই। ঠিক আছে, তাই এখন সবে ফুচকা দেওয়া শুরু হলো। ঠিক আছে, আচ্ছা ফুচকা দেওয়া শুরু হলো, এবার ফুচকা খাওয়া শুরু হচ্ছে, দেখা যাক কীরকম আগে টেস্ট। বলছি তো আমাকে দেবে একটু জলটা বেশি করে দেবে। ঠিক আছে, দেখি টেস্ট করি। দেখি এই দেখতে ফুচকা নিলাম এবার। ফুচকাটা একটু স্যাতলানো আছে, হ্যাঁ ফুচকাটা স্যাতলানো আছে, তো মোটামুটি টেস্টের দিক থেকে প্রায় ঠিকই আছে বললেই চলে। তো মানে পানিটা একটু খাট্টার ভাগটা বেশি আছে, আর টেস্টটা প্রায় ঠিকই আছে গাইস। ঠিক আছে, ঠিক আছে গাইস, ফুচকাটা খাওয়া শেষে তারপর তোমাদের কথা শুরু হবে। ফুচকা তো খাওয়া শেষ হলো, কিন্তু ফুচকার যে কোয়ান্টিটি যে সেটা হচ্ছে মজমানে যা ভাব নেই 1 নম্বর, আর 2 নম্বর পানিটা প্রচণ্ড পরিমাণে একটু খাট্টা হয়ে গেছে। তো টেস্টটা মোটামুটি এটা নর্মাল, ঠিক আছে, এমন ভালো বললে চলবে না, নর্মাল একটা টেস্ট আছে। ঠিক আছে, চলো দেখি এবার ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে আর দেখি আর কতটা সময় ঘুরতে পারি। আর তো এখানে ঘোরার মধ্যে প্রচণ্ড পরিমাণ ভিড়, আর ঘুরতেও পারবো না এরকম। ঠিক আছে, চলো দেখা যাক, তবু চেষ্টা করবো ঘুরার আর তোমাদেরকেও দেখানোর মতো। ঠিক আছে, চলো। তো সো গাইস এবার আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে যে সমুদ্র ধার আছে সেই সমুদ্র ধারে দিকে একটু যাচ্ছি, দেখি সমুদ্র ধারে আগে প্রথমে যে পরিমাণে লোক ছিল এখন বর্তমান সেই পরিমাণে লোক নেই। ঠিক আছে, চলো দেখি দেখি লোক আছে যদি প্রায় এখন অনেকটা খালি হয়ে গেছে বললেই চলে। ঠিক আছে, তো সমুদ্র এখন ধারে গিয়ে দেখবো সে কী ব্যাপার, এই প্রথমবার এসেছি তো, তো এরকম একটা মানে কনফিডেন্স একটা লেভেলটা মানে আজকে কী বলবো সত্যি বলতে মানে কনফিডেন্স লেভেলটা একটু ডাউন আছে। সেই জন্য ভাবছিলাম যে মানে ভাবছিলাম অন্য কিছু, তো হয়ে গেল অন্য কিছু একটা গাড়ি। ঠিক আছে, যতটা ঘুরে আমি নিজে দেখবো তোমাদেরকেও দেখার চেষ্টা করবো সব জিনিস। অবশ্যই একটু হাঁটার পরে এই যে দীঘা মোহনা, ওই দীঘা মোহনা চলে এসেছি। তো এটা হচ্ছে মেন যে সমুদ্র যে মাছ ট্রান্সপোর্টিং বিজনেস যাকে বলা, এইটা হচ্ছে সেই সমুদ্র মোহনাতে। এখানে হচ্ছে নদী সমুদ্রের মাছ অল টোটাল মানে এখান থেকে পাইকারি হয়ে আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এখানে এই হচ্ছে সেই জায়গা।
এখানেই ট্রলার, এই সমুদ্রের ধারে ট্রলার এসে লাগে এবং ট্রলার থেকে মাছ মানে ইয়ে হয়, এখান থেকে ট্রলার থেকে মাছ নামে, মাছগুলো এবার ইয়ে হয় পাইকারি হিসাবে বিক্রি হয়। এবার বিক্রি থেকে তারা বিভিন্ন জায়গায় চলে যায়, ঠিক আছে। সমুদ্র যে মাছের যে কেন্দ্র, ঠিক আছে। চল, কখনো আসিনি, আজকে এসে ঘুরে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে তোমার দীঘা যে আছে, দীঘা বাইপাস থেকে নেবে তোমার বাঁ সাইড ধরে কিছুটা আসতে হবে, বাঁ সাইড ধরে তো মিনিমাম ধরলে তোমার 10 মিনিট এলে যে মাছের যে ডিলার, সেই ডিলারশিপ এখানে চলে আসে তোমরা, যদি কখনো কেউ মাছ দিতে আসে পাইকারি হিসাবে, ঠিক আছে। তো আমরা ঘুরতে ঘুরতে তো আমাদের মানে পাড়া থেকে যে একজন আসছে, তো আমার পাশের গ্রামের ছেলে, তো তার সাথে দেখা হয়ে গেলো, সে এখানে গাড়ি নিয়ে আসে। তো এখানে যে মেন যে সমস্যাটা মানে ফেমাস যে জিনিসটা, সেটা হচ্ছে এই মেলার মধ্যে প্রায় 1 ঘন্টার মতো বাজি ফাটানো হয়, ঠিক আছে। এই বাজি ফাটানোর ধরে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তো এটা আমাদের যে বম ফাটাতে আসে সে আমাদেরই পাশে, মানে গ্রামে থেকে হয়তো 2-3 কিলোমিটার দূরে, ঠিক আছে গাইস। তো সেখান থেকে লোক আসে, তো একে ভাড়া করে এসে, গাড়ি আছে ভাড়া করে নিয়ে আসছে। তো তাদের সাথে দেখা করতে এলাম, তো এখানে এসে চা খাচ্ছি, ঠিক আছে। চা খাওয়ার পরে আবার ওইদিকে ভিতরে চলে যাবো, ঠিক আছে গাইস। তো বন্ধুরা, মেলায় তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো এই পর্যন্ত আমি তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। মেলাটা মানে অতটা বড় নয়, যে পরিমাণে লোক হয়েছিল তো সেই হিসাবে লোক মানে মেলাটা অত বড় নয়, তো বেশি এরকম ঘোরার জায়গা হয়নি। তো লাস্ট পর্যন্ত অনেকক্ষণ আছি, মানে সেদিকে ছিলাম, তো ওরা বসেছিল, আমরা বসেছিলাম, ঠিক আছে। তারা একটু ঘুরছিল, তো ঘোরার মধ্যে লাস্ট পর্যন্ত একটু ঘুরে প্রায় শেষ করলাম, ঠিক আছে গাইস। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। যদি এরকম কোনো মেলা থাকে সেটাও তুলে ধরবো তোমাদের কাছে, আর প্রতিদিন তো ব্লগ ভিডিও আপডেট তোমাদের কাছে থাকবে, ঠিক আছে গাইস। আর হ্যাঁ, একটা কথা যেটা না বললে নয়, তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে বিভিন্ন রকম ব্লগ শর্ট ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। টাটা, বাই বাই।